এখন আমি পৌঁছে গেছি দীঘা সমুদ্র সৈকতে। কত মানুষ দেখুন এই জায়গায়, আর এই জায়গায় রস বিক্রি করছে, আর এই জায়গায় দেখুন খেজুরের রস, আর আমিও খাচ্ছি। 10 টাকা নিল টেস্ট, খুব সুন্দর। আর এখন আমি এগিয়ে যাচ্ছি সমুদ্র উদ্দেশ্যে। এটা হলো নিউ দীঘায় আছে। কত মানুষ দেখুন, এখন বাজে সকাল 8টা, আর চারপাশে দেখুন একদম মেলা লেগে গেছে। কেননা এখন ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানেই আমাদের সবার প্রথমে আসতে হবে দীঘা সমুদ্র সৈকতে। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমি আছি নিউ দীঘা, নিউ দীঘার বিচে। আর বিচটা দেখুন কত মানুষ, কেননা এখন ডিসেম্বর, প্রচুর মানুষ এই জায়গায় এসেছে। আর আরো মানুষ আসবে, 25 তারিখের পর আরো অনেকে আসবে। কিন্তু আপনাদেরকে প্লিজ একটা জিনিস বলবো, আপনারা যখন দীঘায় আসবে বুকিং করে আসুন, কেননা এরপর প্রচুর এক্সপেন্সিভ হবে। রেট এখনই মোটামুটি 25 তারিখ থেকে রেট অনেকটাই বেড়ে গেছে। যে ছোট ছোট লজ আছে সেই লজগুলো 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা এরকম রেট হয়েছে 26 তারিখ। আর 30, 31 এই টাইমে যখন আপনারা আসবেন, আগে থেকে অনলাইনে বুকিং করুন, নয়তো আপনাদের যে হোটেলগুলোয় আপনারা থাকেন সেই হোটেলে এসে কল করুন, কল করে বলুন যে আমরা আসবো, বুকিং আগে থেকে করে আসুন। কেননা আপনাদের ওই টাইমে যদি আসেন, এসে আপনারা কিন্তু তখন রুম পাবেন না। রুম পেলেও প্রচুর এক্সপেন্সিভ হবে ওই টাইমে। কেননা এটা হলো 25শে ডিসেম্বর, আর মানুষের কাছে, বাঙালি মানুষের কাছে দীঘা হলো বেস্ট জায়গা ডিসেম্বরের জন্য। সেই জন্য বলবো প্লিজ আগে থেকে রুম বুকিং করে আসুন, নয়তো আপনারা সমস্যায় পড়লেও পড়তে পারবেন। ভালো থাকবেন, জয় মা। এখন আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্র। কি সুন্দর লাগছে দেখুন, চারপাশে কত মানুষ। আর এই জায়গায় দেখুন কি সুন্দর ব্যবস্থা, অসাধারণ। আমি পৌঁছে গেছি দীঘায়। আসা মানে যেই জায়গা, সেটা হলো জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় হলো প্রভুর মন্দির আছে। আর এখন চলুন, আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন, নয়তো 2 হুইলার নিয়ে আসবেন, 4 হুইলার যখন আনবেন, কোন জায়গায় রাখবেন সেটা এখন দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো চৈতন্য দ্বার গেটটা। গেটের ঠিক সোজা আসার পর আপনাকে বাঁদিকে আসতে হবে, এই সাইড দিয়ে এগিয়ে আসলেই। আর এটা হলো পার্কিং। এই জায়গায় আপনারা 4 হুইলার এই সাইডে আপনারা রাখতে পারবেন, এইদিকে 4 হুইলার। আর দেখুন কত বড় পার্কিংটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বড় পার্কিং, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই জায়গায় দেখুন অটো রাখার জন্য এই সাইডে অটো, টোটো। আর এই দিকে হলো 2 হুইলার নিয়ে যারা আসবেন তাদের জন্য। আর এই পুরো জায়গাটা যে পার্কিংটা আছে, বিনামূল্যে এটা করা হয়েছে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। পার্কিং আপনাদের হয়ে গেল, এবার প্রবেশদ্বার। চলুন এবার যাওয়া যাক প্রভুর মন্দিরে। কোন দিক দিয়ে আপনাদেরকে দর্শন করতে হবে, আর এগিয়ে যাচ্ছি, চলুন। আর আরেকটা জিনিস বলবো, মানে এর টাইমিং খুব ভালো। সকালবেলা আপনারা যদি আসেন ফাঁকার মধ্যে পেয়ে যাবেন, দুপুরে আসলে একটু ভিড় হবে। 1টা থেকে 3টে মন্দির বন্ধ আছে। আর এর সব কিছু আপনারা যদি জানতে চান, এর আগেও আমি একটা জগন্নাথ মন্দির নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে সব কিছু আছে। আর চলুন এবার মন্দিরটা দর্শন করাচ্ছি। আর কত মানুষ আছে দেখুন, সবাই দেখতে পাচ্ছেন প্রভুকে দর্শন করার পর সকালবেলা এবার এগিয়ে যাচ্ছে। ডিসেম্বর, শীতকাল, এখনই দেখুন এত ভিড়। 20 তারিখের পর এর থেকেও বেশি দ্বিগুণ হবে। সেই জন্য আপনাদেরকে বলছি, দীঘায় আসলে আগে থেকে বাসের টিকিট করে রাখুন, ট্রেনের টিকিট করুন, তার সঙ্গে রুম বুকিংটা সবার আগে করে রাখুন, তাহলে আপনাদের সস্তার মধ্যে হয়ে যাবে।
এটা হলো সেলফি জোন, লেখা আছে জগন্নাথ ধাম, কিন্তু এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। এবার চলুন এগিয়ে যাওয়া যাক। দেখুন গেটটা কি সুন্দর, আমার এই গেটটা খুব ভালো লাগে। ঢোকার এন্ট্রি পয়েন্টটা অসাধারণ বানিয়েছে মন্দিরের। এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো 3 নম্বর গেট। এটা হলো এক্সিট ডোর। এই সাইডে যেরকম একটা এক্সিট ডোর আছে, ঠিক তার পিছনে আরেকটা এক্সিট ডোর আছে। আপনাদেরকে আবার আরেকটা কথা বলছি, দীঘা মন্দিরের যদি পুরো আপডেট চান, এর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, সেটার মধ্যে আছে, সেটাই আপনারা সবকিছু পাবেন। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। এটা হলো গেট নাম্বার 1। এই দিক দিয়ে হলো যখন প্রভু বাইরে বেরোয়, নয়তো ভিআইপি ডেলিগেট যখন আসে, এই জায়গা দিয়েই যায়। আর এটা হলো সর্বসাধারণের জন্য। এই দিক দিয়েই আপনাদেরকে আসতে হবে। আসার পর এই যে 2 নম্বর গেট, এই জায়গায় লেখা আছে 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন। সঙ্গে থাকবেন। এই ভিডিওগুলো শুধু আপনাদের আপডেটের জন্য আমি করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। আর এখন আপনাদেরকে যেটা বলছি, যে আপনারা এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তার জন্য মন্দির কমিটি, প্রশাসন সবাই খুব ক্লিনিং রাখছে। আর আমাদেরও কর্তব্য এটাকে পরিষ্কার রাখার জন্য, মেনটেন করার জন্য। চারিদিকে আপনাদের ডাস্টবিন আছে, সবকিছু আছে। আপনারা সেখানে যে জিনিসটা ইউজ করবেন, করার পর ডাস্টবিনেই ফেলুন, অন্য কোথাও না। আর চলুন এখন আরেকটা জিনিস দেখাচ্ছি। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গেট। আর ঠিক গেটের বিপরীত দিকে পাশেই বা সাইডে এগিয়ে যেতে হবে। যাওয়ার পর এই যে এগিয়ে গেলেন, যাওয়ার পরে যে এই রাস্তাটা দেখছেন, এই দিক দিয়ে সোজা যাওয়ার পর বিনামূল্যে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। চলুন এবার একটু ডাব খাওয়া যাক। আর আপনারা দীঘা এসেছেন, মাকে দর্শন না করলে হয়? আমার মা, কৃপাময়ী মা, সেটা হলো এই মন্দির, প্রচুর জাগ্রত। চলুন এবার দেখাচ্ছি। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পুলিশ স্টেশন। আর তারা মায়ের মন্দির, এটা হলো আমার মায়ের মন্দির। সত্যি কি সুন্দর দেখুন। আর মাকে দর্শন করুন, মায়ের মুখটা দেখুন কি মিষ্টি। সবাই মিলে বলুন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, ভালো করুক। আপনারাও ভালো থাকবেন। জয় মা। দীঘা এসেছি, আর ওল্ড দীঘা না দেখা হলে হয়? কেননা ওল্ড দীঘা হলো সবচেয়ে পুরনো বিচ। চলুন এবার যাওয়া যাক ওল্ড দীঘায়। ওল্ড দীঘা বিচ না দেখলে হয়? চলুন এবার বিচটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন দেখুন পুরো ভাটা সমুদ্র, এখন মনে হচ্ছে নদী। জোয়ারের টাইম এই জায়গা প্রচুর ডেঞ্জারাস হয়। আর দেখুন এখন ওল্ড দীঘা প্রচুর ফাঁকা। আপনাদেরকে নিউ দীঘা দেখিয়েছিলাম, নিউ দীঘায় যতটা ভিড়, ওল্ড দীঘায় একদম ভিড় নেই। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যখন জোয়ার চলবে আপনারা কেউ নিচে নামবেন না। কেননা ওল্ড দীঘা হলো প্রচুর ডেঞ্জারাস জায়গা। সবাই মিলে বলবেন জয় মা। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক খাবার দাবার খাওয়ার ব্যবস্থা আছে এই সাইডে। আর ওয়াও মোমো এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর চারিদিকটা দেখুন কি অপূর্ব। আর আই লাভ দীঘা, সত্যিই তাই। কেউ যদি আমাকে বলে যে দীঘায় আপনার কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগে, আমার সবচেয়ে প্রিয় মোহনা বিচ। আর দেখুন বসার জায়গাটা কি সুন্দর। আপনারা এই জায়গায় বসে অনেকক্ষণ টাইম পাস করতে পারবেন। মোহনা বিচ
কি ফাঁকা আর খুব সুন্দর। দীঘার মধ্যে সবচেয়ে বেস্ট বিচ হলো মোহনা বিচ, আমি এটা মনে করি। একটা জায়গা আপনাদেরকে দেখাবো মোহনা বিচে আছে, সেটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। চলুন এবার যাওয়া যাক। বালির উপর দিয়ে এবার হেঁটে যাচ্ছি। এখন এগিয়ে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন সেই জায়গা। জানেন ওটা কি আছে? চলুন আপনাদেরকে সব কিছু বলবো। দেখতে পাচ্ছেন? আপনারা কিছু বুঝতে পারছেন? এই দেখুন, এটা হলো সেই পুল। আপনাদেরকে দেখাচ্ছি, এক টাইমে এই জায়গা দিয়ে রাস্তা যেত, বহু মানুষ এই দিক দিয়েই এগিয়ে যেত। আর আজকে সেই জায়গাটা অনেক দিন ধরে আমি দেখছি, যাওয়া হয়নি। আজকে ভাটা আছে বলে আমি এই জায়গায় পৌঁছালাম। সত্যি, যে সবাই বলে না যে সমুদ্র নিজের জায়গা নিজেই নিয়ে নেয়, কেউ আটকাতে পারবে না, এটা হলো সেম। পুল ছিল, এখন এটা সমুদ্র নিজের জায়গায় নিয়ে চলে গেছে। আপনারা ভাবুন তো, কি সৃষ্টি জগতের, সত্যি অসাধারণ। দীঘায় যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে মোহনা বিচে আসতে হবে সকালবেলা। কেন জানেন? সকালবেলা এর যে মজাটা পাবেন, এর ভিউটা পাবেন, অন্য কোথাও পাবেন না। আর আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো মোহনা বিচ। সবাই ভালো থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। জয় মা।